हेलो गाइस, वेलकम टू माय चैनल दीपिका's होम किचन। आज के আমি তোমাদের সামনে মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো গোলাপ জামুন। খুব সহজ পদ্ধতিতে আমি পাউরুটি দিয়ে এটা বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো আমরা দেখবো কি কি উপকরণ লাগছে গোলাপ জামুন বানাতে। গোলাপ জামুন বানাতে আমাদের যা যা লাগবে, এখানে আমি 10 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এক বাটি দুধ নিয়ে নিয়েছি, ক্রাশ করা কাজু বাদাম, কিশমিশ, শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি, পাতিলেবু আর 3টে এলাচ দানা। চলো এবার আমরা পাউরুটিগুলো একটু আমি সাইডের এগুলো কেটে নেব। এই সাইডের লাল অংশগুলো আমরা মোটা অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। এগুলো আমরা বাদ দিয়ে দেবো। পাউরুটিগুলো আমি সব কেটে নিয়েছি, সাইডের অংশগুলো মোটা অংশগুলো এগুলো আমি ছিঁড়ে এগুলো মিক্সিতে দেবো। এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আমি এটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। দেখো এই যে আমাদের এটা গ্রাইন্ড হয়ে গেছে যেরকম। এটা আমি এবার বলে ঢেলে নেব। আমি সব কটা করে নেব। প্রথমে আমি শিরা বানানোর জন্য দিয়ে দেবো এখানে 1 কাপ চিনি। একটা বাটির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর আমি জল দিয়ে দেবো 1 কাপ, 1.5 কাপ জল দিয়ে দিলাম আমি। এবার এটা আমি ভালো করে ফোটাবো। দেখো আমি সব কটা করে নিয়েছি, গ্রাইন্ড সব কটা করে নিয়েছি, এতটা হয়েছে। এবারে এটা আমি দুধ দিয়ে মেশাবো। আর এর নিচে ভাজার জন্য সাদা তেল। এবার এটা আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো। এরকম করে আমি অল্প অল্প দুধ দিয়ে এটা মেশাবো, বেশি মাখবো না, যেহেতু পাউরুটি বেশি মাখবো না। দেখো এটা আমি হালকাতে মেখে নিয়েছি, হালকা করে, একদম বেশি চটকাবো না, এরকম করে মেখে দিয়েছি। এবার এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো, ঢেকে রেস্টে রেখে দেবো। চিনির সিরাপটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু এলাচ দানা দিয়ে দেবো। এলাচ দানা দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, সিরাপটা পরিষ্কার থাকবে। এটা আমি দিয়ে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। এবার গোলাপ জামুনগুলো তৈরি করে নেব, একে একে একটা করে বানিয়ে নেব। আমি এই সাইজটা বানাবো, এরকম করে একটু চাপ দিয়ে এটা একটুখানি মাঝখানে করে একটা করে কিশমিশ এর মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এরকম করে আমি বানাবো। একটা করে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। একটা করে আমি কিশমিশ দিয়ে দিলাম। এরকম করে আমি সবকটা বানিয়ে নেব। দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি। আমি কড়াইটা দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো, ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। খুব গরম করবো না, আমি খুব গরমে দেবো না, তাহলে এগুলো পুড়ে যাবে। হালকা গরমে আমি দেবো। এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। আস্তে আস্তে এগুলো ভাজবো। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখো এগুলো আমি এবার চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো।
চিনি উষ্ণ গরম রয়েছে সিরাপটা, খুব গরমে দেবো না, উষ্ণ গরমে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম। বাদ বাকিগুলো ভেজে নেব। এগুলো আমি ভেজে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার চিনি শিরাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি। এটা আমি এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। দেখো আমার গোলাপ জামুনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই বানাবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।